দেখছো নি এই হুমন্দের কোট বাপেরে হারাপো গলি তুই এত বড় সাহস ওই বাট ওই তোরে কি আমি কি রোজ রোজ চাকরি লইছি নাকি ঘুমের থেকে ডাইকে তোলনের লিগা নিজে নিজে হুমন্দি বানায় আলাইছে কি কইলি কি কইব এরকম ডাকতেছেন গেল প্রতিদিন সকালে ডাকতে হয়ে গেল আপনি না ডাকলে তো ঘুমের তেন উঠো না সকাল হয় না তো তোমার নবাব জাদা আমি নিজের আবার নবাব মারাইতে ওই কি করলি তুই হয় আপনি ডাকেন কে এইভাবে হ্যাঁ পোলা রেখে এইভাবে পাছার মধ্যে লাত্তি মেরে ডাকে দেখছেন কোন বাপে এইভাবে আচরণ করে আপনার আচরণ দেখলে এইসব লাত্তি উষ্টা দেখলে আপনার তো আসল বাপই মনে হয় না আমার কই কি হালার পুতে ওই এই মহল্লায় আর কোন বাপে তার পোলারে এরকম করে ডাকে ক ওট হারাম জাদা আপনি ডাকেন গেলা হ্যাঁ আপনি ডাকতে কইছে কেটা ডাকেন না না ডাকলে তো ঘুম ভাঙ্গে না তোমার এখন কথা বাদ কথা মারাইবার লইছো আমার লগে না এখন যান যায় হাত মুখ ধন হ্যাঁ মায়া মানুষের মতো হারা দিন পরে বেড়াসলে পরে থাকেন না যাইতে হইব আরতে কাস্টমার বয়ে রয়েছে তারা কি আপনার লেগে হারা দিন বয়ে থাকবো নাকি যা জলদি যা ব্যবসা এত দরদ থাকলে নিচে যাইবার বলেন না ওই কি করলি তুই এই মানুষে কি তোর লেগে বয়ে থাকবো নাকি হারা দিন আরতের সামনে নিজের এত দরদ থাকলে নিচে যাই আর দেবেন না ব্যবসার লেগে দরদ থাকলে ওই বেটা ওই এখন কয়টা বাজে সকাল বিকাল দুই শিফট ভাগ করে লোন হচ্ছে না এখন কার শিফট হুনি সকালবেলা আপনি বলে কি হয়ে যায় বয়েন ওই আমি সকালে শিফটে পাবো কি লিগা হ্যাঁ হ্যাঁ সকালে গেলে তো আপনি ঝামেলা হয়ে যায়গা আপনি যদি সকালে শিফটে আরোতে যান তাহলে আন্টি গুলোকে রঙ্গ করবো কেটা বুঝি না দেখছো নি হালার পুদে কি কয় আজকে তোর আমি মাইরিয়ে ফেলাম দরজা কোন কোন তুই দরজা কোন কোন উচিত কথা কইছি এখন গায়ে লেগে গেছে হ্যাঁ ঠিকই তো কইছি বুইরা হয়েছে বিমরতি দেখছো নি ওই কি আমার পোলা নাকি হ্যাঁ এইরকম পোলা আমি জন্ম দিয়েছিলাম ও এখন এগুলি আমার হুনাইতেছে ওই তোর মা মরে যাওয়ার পর তোর মুখের দিক তাকায় আমি 2 নম্বর শাদি করি নাই কা এখন এইটা তুই আমার প্রতিদান দিতেছস এই কথা হুনাস আজ বাইরে তুই তোর মাথা মতো ব্যাঙ্গা ভালো আমি আজকে কোন এর লেগে পোষায় দিতেছেন তাই না বাড়িতে কেউ আছেন ওই কেঠা আমি সুইটি সুইটি কেঠা হ্যাঁ মানে আমি কি হেল্প করা পারি আপনারে আসলে আঙ্কেল আমার একটা বাসা লাগবে ও আচ্ছা আচ্ছা ভালো কথা ভালো কথা কিন্তু ফ্যামিলি মেম্বার মানে বাচ্চা করলাম একটার বেশি হইলে চলবো না আঙ্কেল আমার তো বিয়ে হয় নাই বাচ্চা কোথা থেকে বিয়ে হয় নাকি না 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 অবিবাহিতা মাইয়া ছেলেরে আমি বাড়ি ভাড়া দিব না আপনি যান ফুটে ভাড়া দিবেন না কে হ্যাঁ দিব না আছে তার কারণ আছে আমার ঘরে এরকম আকাইম্মা একটা বাদাইম্মা পোলা আছে তো এর লেগে দেবো না আমি আগুন আর মোম তো এক লগে রাখা পারুম না ঠিক আছে এখানে বাড়া মারা কিচ্ছু দিব না আপনি যান ফুটেন কি এর ভাড়া দিবেন না আপনি হ্যাঁ ভাড়া দিবেন না কি এর আপনি যান উপরে যান আমি দেই ঠ্যাগ এটা আপনারা যান যান ওই কেন দিব না তুই দেখবি দেখতে চাস তুই দেখতে চাই আরে আরে বাবা খারাপ তুই এই জাস্ট করে এই দৌড়াস খেললি হ্যাঁ পলাইছে আল্লাহর পুতে পলাইছে যান যান আমি সিঙ্গেল কোনো মাইয়ের ভাড়া দিব না যান 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 ভাড়া মারা হইব না আপনি এলা ফুটেন যান 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 খারান আমি বুঝতে পারছি আপনার বাসাটা খুব দরকার এর লেগে আপনার লেগে খাড়া রয়েছি ও জুতার কথাটা ভাবতেছেন
ওইটা লিয়া তো ভাইবেন না, এটা আমাগর বাপুদের ডেইলি সব, প্রতিদিনই এরকম আমাগর লাগে থাকে। তাই বাসাটা যে আপনার খুব দরকার এটা আমি বুঝতে পারছি। আমি আপনার একটা ট্রিক্স শিখিয়ে দিবার পারি, 100 100 কামে লাগবে। তো একটা শর্ত আছে। কি সত্য? আপনি এই বাইতে উঠার পরে আমার সাইড নিতে হইব। ধরেন আপনি বাইতে উঠার লগে লগে তো বাইতে একটা আগুন লেগে যাবো, আগুন লাগার পরে আপনারা আমার সাইডে থাকতে হইব। আগুন? অথচ তো এমন বুঝন লাগবো না, এগুলো মাথাতে ঝাইরা ফালায় না। আমি যে ট্রিক্স শিখিয়ে দিতেছি এই ট্রিক্সটাকে উনতে হইব। তাই আমার ওয়াদা করেন আপনি আমার সাইডে থাকবেন, তাইলে ট্রিক্সটা কমু। ওকে, ওয়াদা। আপনি এখন সরাসরি বিত্তে যাবেন, বিত্তে যায় আমার বাপরে কইবেন, ভাইয়া বাসাটা আমার খুব দরকার। সুমধুর স্বরে সুমিষ্ট কণ্ঠে আমার বাপরে কইবেন, ভাইয়া এই বাসাটাতে না উঠতে পারলে আমি বিপদে পড়ে যাব। ভাইয়া? সিরিয়াসলি? হ কি কইতেছি মোর জ্বালা, আমার বাপরে তো আমি সবচেয়ে ভালো চিনি, আমি তো এর পোলা। আপনি খালি গিয়া একটু কইবেন, ভাইয়া, আরে হে আপনি রে তুইলা নিজের হাতে উড়ে এলো এই বাসায়, খালি গিয়া দেখেন। তয় ওয়াদা যেটা করছেন এটা বল খেলা বাবা চলবো না কইলাম। হ্যাঁ, আমরা ঢাকাইয়া বলাবেন কিন্তু ওয়াদার ব্যাপারে খুব পাক্কা। হ্যাঁ, পরে কিন্তু পোল্ট্রি লিলে কষ্ট পাবো। এখন তাইলে ভিতরে গিয়ে আল্লাহর নামে ভাইয়া গয়ে কামটা শুরু করে দেন, যান। থ্যাংক ইউ। হ্যাঁ, বুইরা হালার পালা, তুই আমার বাপ তোর আমি চিনি না, দেখ কেমনে উড়ে বাইতে। ভাইয়া। দেখেন না ভাইয়া, আমি ঢাকা শহরে একা একটা মেয়ে, আপনি যদি আমাকে বাসা না দেন ভাইয়া আমি কোথায় যাব বলেন? হ্যাঁ, তুমি কি কইলা? ভাইয়া। ভাইয়া, আরে এখন তো তুমি চাইলেও আর আমি তোমার কোনোখানে যাইবার দেবো না। ভাই ডেকে হালাইছো না, এখন তো আর আমাদের মধ্যে কোনো গ্যাপ নাই, একটা পরিচয় হয়ে গেছে না। তোমার ব্যবহার দায়িত্ব আমার, তুমি আহো উপরে আহো, চলো। হ্যাঁ, তো একটা শর্ত আছে। আপনার ছেলের থেকে 100 হাত দূরে থাকতে হবে, তাই তো? কেমনে বুঝে গেছো তুমি? একেবারে ঠিক কথা কইছো। ওই আকাইমার কাছাকাছি যাইবা না, ওর থেকে দূরে, ওই ফাউলটা কাছে ভিড়তে দিবা না। একদম একদম, আমি সব সময় আপনার পক্ষেই থাকবো, এটা আপনার একদম কনফার্ম থাকে। এই তো বুঝে গেছো, তুমি সবসময় আমার লগে লগে থাকবা, মানে এখন তো আর কোনো গ্যাপটা নাই, বুঝছো না? এখন আমরা এক লগেই থাকতে পারি, ঠিক আছে না? হ্যাঁ, চলো চলো উপরে। থ্যাংক ইউ ভাইয়া। কোনো অসুবিধা নাই, কা আহো আহো। আচ্ছা। ওই হালার পই, তুই এখানে খাড়া খাড়া ফিল্ডিং মারতেছ? এ খাড়া, তোর ফিল্ডিং মারুন আমি দেখাইতাছি। এই সুইটি,
তোমার না কইছি ওই বাদাই মারে বেশি বেল বুল দিবা না। কি যে বলেন না ভাইয়া, আমি তো দেখি নাই যে ওখানে কেউ দাঁড়ায় ছিল। আর আপনার মতো এরকম হ্যান্ডসাম একটা ভাইয়া থাকতে আমি কি কাউকে পাত্তা দিতে পারি? আচ্ছা কইলে কথাটা হ্যাঁ দিল সে হ্যাঁ ইমানে আই হাই তোমারে যে আজকাল লাগতেছে না একেবারে নায়িকা ফিল্মের সত্যি। মাধুরী দীক্ষিত ফেল। থ্যাংক ইউ। আর আপনাকে তো পুরাই সালমান খানের মতো লাগতেছে। আচ্ছা কইলা খারাপ করে বুঝাইতেছে তোমারে যা লাগে না মানে দিল দেখছনি ওই কাঠায় দিল দিল রে। ওই কোন হালার পুতে? ওই হালার পুতে দাঁড়াও, আমি হালার দেখতাছি। ওই হ্যাঁ বেশি বেশি বলেন আপনি। কি স্পেশাল কাটলেট গরম গরম। আমি তো আরো আজকে ভাবলাম আমার। তুমি কি ভাবছো? এখন তো বাকি আছে পুরান ঢাকার সব আইটেম আমি তোমার খিলাবো, তোমার মুখের কোনায় কোনায় লাইগা থাকবো। কিন্তু আমি আজকে আপনাকে আমার নিজের হাতে খাওয়াবো জন্য পায়েস রান্না করে রাখছি। করছে কি কোমর জ্বালা? তাহলে কাটলেট মাটলেট বাদ রাইখে তো পরে খাইলিও গরম করে। আসুন পায়েস খাই চলো। আচ্ছা বসে। ধরেন। বাহ, মাখনের মধ্যে এরকম সুন্দরী একজনের সামনে হইয়া পায়েস খাবো। কেমন হয়েছে? বাহ, চমৎকার চমৎকার হয়েছে সুইটি। এইসব কাটলেট মাটলেট বাদ, একটা কাম করে হয় তুমি তোমার নিজের হাতে এরকম পায়েস বানাই দিবা। তোমার হাতের রান্না তো অদ্ভুত। এই পায়েসের একটা দোকান দিব আমগর বিয়ের পরে দুইজন মিলে একবার। আল্লাহ কি করে লাগছে বিশ্বাস করে কইতে জানেন ভিতর থেকে আয়া পড়ছে। আমার নিজের কাছে তো এখন শরম লাগতেছে। তয় দোকান কিন্তু আমরা খুলুনি, সেটা দেখা যাবে। কারণ তোমার কয়ে রে তুমি আমার বুইরা বাপের লোকে কম কম ভাব লইবা। বুইরার কিন্তু বুইরা বয়সে চুলকানি শুরু হয়েছে। আপনি তো বলছেন। কি আপনি আপনি করতেছ? তুমি হইতেছি কি আমার আপনার লোক, আমরা এখন আপনার লোক না। তুমি করে রাখবা, বুঝো নাই? তুমি তো বলছো তোমার বাপের সাথে একটু আলগা খাতির রাখতে। বুইরা হাওয়া খটাস আমার টাইম পাই পায়ে চলে এবার মাখন কই যাবো সুইটি। হ্যাঁ ভাইয়া। দেখো না তোমাকে কি আনছি, একেবারে ঢাকার বিখ্যাত কাটলেট গরম গরম না? তুমি বুঝলা কেমনে? ও বুঝছি, মনের টান, মনের টানে আগে বুঝে গেছো না? ও মা, আরে তো খাও 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 খাও। ও মা, তুমি তো দেখি খাবার খুবার সাজায় বয়ে রইছো। না মানে আমি আজকে ভাবছিলাম আপনাকে আমার নিজের হাতে পায়েস রান্না করে খাওয়াবো, এই জন্যই সাজায় রাখছিলাম। তাই নাকি? আচ্ছা দাও তাহলে খাই লো। জ্বালাইয়া প্রেমের
বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, ও তুমি দাও 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 দেখা আমারে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, ও তুমি দাও 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 দেখা আমারে। আসেন আমরা একসাথে করি, আসেন। আমি কি গো, আমি তো পারি না এগুলি। খাই দিন আমদাজি দিদি। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, ও তুমি দাও 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 দেখা আমারে, ও তুমি দাও 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 দেখা আমারে, জ্বালাইয়া। আমার বুকটা যে কেমন দরফর দরফর করতেছে। এই বয়সে এরকম ধাপাধাপি করলে তো বুক ব্যথা করবোই। কয় ঘন্টা হয়েছে? শিফট শেষ হয়েছে আমার 2 ঘন্টা হয়েছে। আমি যে না খায় আড়তের মধ্যে বয়ে রয়েছি, আপনার আওয়ানোর কথা আপনার খবর নেই কে? আমি কয়বার ফোন দিচ্ছি, ফোন করে আন্দাজ রাখছেন? আরে না ভাইজান, জ্বরে আমার গাটা পুড়ে যাইতেছে, বুকটা কেমন দরফর দরফর করতেছে, মাথায় একটু পানি দেওয়ানোর দরকার ছিল, তাই সুটির কাছে আইছি, পানি দেবো মাথায়। কে মাথায় পানি দেওয়ার লেগে সুইটির কাছে এই দেবো কে? তো কই যাবো, তুই তো বাইতে নাই, আর তোর মায় কি বাইচা আছে নি? তোর মায় তো বাইচা নাই, আমার সেবা যত্ন কেটাই করবো, এই লেগে সুইটির কাছে ছুটে আইছি। আর সুইটি তো তোর মায়ের মতনই। কে? হ্যাঁ, মায়াবী তোর মায়ের মতনই। নাচানাচি কইরা ধাপাধাপি কইরা মনে হয় মাথা মুথা মগজ লইরে গেছে গা। কি সব কথাবার্তা কইতেছেন? কাল লগে গাড়ি মিলান দেখি কই জ্বর আইছে কই? তো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে লইছে। তুই জ্বর আইছে কোন দিক দিয়া? বাইরের থেকে বোঝা যায় না বাবা, ভিতরে ভিতরে জ্বরে পুড়ে যাইতেছি, মাথায় একটু পানি দেওয়ার দরকার, কেমন চক্কর দিতেছে। বাজান একটু দর না আমারে। আচ্ছা বুঝতে পারছি আপনার জ্বর কোন দিকে আইছে। হ্যাঁ পানি দিতে হইব, যেখানে জ্বর আইছে ওখানে পানি দিব। আহেন নেন মিষ্টি খান। আরে নেন না বলতেছি, আমার একটা স্কুলে চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকাল থেকে বিকাল পর্যন্ত ডিউটি। সকালের শিফটে চাকরি হয়েছে আব্বাজান, বুঝতে পারছেন? সকালের শিফটে মিষ্টি খায়ের নামে ডায়াবেটিস আছে, রাইখা দেন। কিন্তু খুবই কম বেতনের আর কি। আচ্ছা ছেড়ে দাও কোনো দরকার না না না, ছাড়ানোর দরকার নেই। এই বাজারে চাকরি পাওয়া যায়, হ্যাঁ চাকরি বেঁচে নিয়ে এটাই তো বেশি। টাকা বসলে চিন্তা করার কি আছে? উদ্যুত আছে না, চিন্তার কিছু নেই। দেন আপনি মিষ্টি খায়েন না। আরে থাক। কুদ্দুস, বাজান ঘুমায় পড়ছো? কি কি হয়েছে? না, কইতেছিলাম কি, সকাল সকাল উঠতে তো তোমার খুব কষ্ট হয়, মানে সকালে ডেলি ডেলি ওঠা, বাপরে বাপ। তুমি আমার একমাত্র পোলা, তোমার এই কষ্ট তো আমার ভাল লাগে না, দিলে চোট লাগে। এক কাম করো না, সকালবেলা আমি যাই, বিকালের শিফটে তুমি যাও। বাপ দরদ উতরে পড়তেছে আলার পালা। কুদ্দুস, ও কুদ্দুস, কিছু করো না যে? না কইতেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার অভ্যাস হয়ে গেছে, তো এই অভ্যাস আমি আর ভাঙবো সেই না। আপনি বিকালে শিফটে আছেন, এটাই চালায় যান। আর বিষয় দেখেছি আপনার বয়সটা হয়ে গেছে, ভাঙবেন না, কয়দিন পর দেখবেন যে সকালবেলা একটু আরাম করে ঘুমাইবেন, তারপরে গেলেন আপনি বিকালে শিফট করবেন, ঠিক না? মরণের আগে একটু আরাম করে আসলে তখন বললেন আলার পুত্রে কয় কি, বন্দরের বাচ্চা কয় আমি বলে মই না, আমি কইতেছিলাম। না না, কোনো কথা কইতে হইব না আব্বা। হ্যাঁ, যেটা আছে ওইটাই। আপনি বিকালে শিফট কন্টিনিউ করেন, আমি সকালেরটা করে নেবো, ঠিক আছে? আপনি ঘুম থেকে ওইটা একটু আরামায়াস কইরা তারপর দিনের শিফটে গিয়ে
বিকালে শিফটে বইবেন, আরামের দরকার আছে শেষ বয়সে। না এতই যদি দরদ থাকে তাইলে বাজান তুমি 2 শিফটই করো। না আব্বা, এই ভুল তো আমি করবার পারবো না। আমি যাই না শুই না তো আপনার এত বড় ক্ষতি করবার পারি না। এত সর্বনাশ আমি আপনার পোলা কেমতে করি। আপনি আমার ভালো না বাঁচতে পারেন, আমি আপনার অনেক ভালোবাসি। আমি যদি 2 শিফটই কাম করি আপনার ঘরে বয়ে থাকতে হইব। আর এই বয়সে আটকা যদি আপনি বয়ে পড়েন, কাম কাজ না করেন, খালি খান দান ঘুরে বেড়ান আর খালি রেস্ট করেন, তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের রোগ শোক ধরে আলাইব। এই ডায়াবেটিস হয়ে যেতে পারে, বিভিন্ন আরো রোগ হয়ে যেতে পারে, তখন তো আপনি আরো তাড়াতাড়ি মরে যাবেন। বুঝেন নাই? এর লিগে কইতেছি সকালবেলা একটু আরামায়েশ করলেন, বিকালবেলা হালকা পাতলা কাজকর্ম করলেন, সুস্থ থাকবেন। বুঝছেন না? সুস্থ জীবন দরকার। কাজকর্ম একবারে ছেড়ে দিলে মরে যাবেন। বুঝেন নাই? এখন ঘুমান, কোনো টেনশন নিয়েন না। আমি সকালে আছি, আপনি বিকালবেলা গিয়ে কাম করেন। না আচ্ছা এগুলি কি? হ্যাঁ, আরে চোখটা লেগে আইছে, কাঁচা ঘুমটা চিৎকার বেড়ে তো বন করে দিলে সব তো শেষ হয়ে গেল। আপনি কি করছেন? হ্যাঁ, জিন দেখছেন না ভূত দেখছেন? এইভাবে যে আটকা লাভ দিয়ে উঠলেন, এত জোরে চিৎকার দিলেন। আরে ভূতি দেখছি, এরকম স্বপ্ন দুঃস্বপ্ন যেটারে কয়, এটা আমি আর কোনো দিন দেখবার চাই না। আমি এরকম ভূত জিন দুঃস্বপ্ন বাস্তবের স্বপ্নে কখনোই দেখবার চাই না। দৌড়ো।